নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী, আপনাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। আচ্ছা, আপনারা কি জানেন হায়দ্রাবাদের গণেশ পুজো কেমন হয়? যদি না জেনে থাকেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। হায়দ্রাবাদে গণেশ পুজো সম্পর্কিত আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। জানেন তো, আপনাদের সাথে সাথে আমারও কিন্তু এইবার প্রথম অভিজ্ঞতা। আমাদের কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের মতন এখানেও কিন্তু এত বড় বড় গণেশ পুজোর প্যান্ডেল হয়। আমি তো কখনো এর আগে দেখিনি। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আশা করছি ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। দেখুন আকাশটা কেমন লাগছে, পুরো পুজো পুজো আকাশ, তাই না? হঠাৎ করে প্ল্যান হলো আমরা জুডিও যাব। দেখতেই পাচ্ছেন এটা টিকিট কাউন্টার, হায়দ্রাবাদের মেট্রোর টিকিট কাউন্টার। এখানে আমরা চেক ইন করে তারপরে এক্সেলেটার দিয়ে ওপরে উঠে যাব মেট্রো ধরার জন্য। এই যে আমরা স্টেশনে চলে এসেছি। এই দেখুন মেট্রো চলে এসছে, কিন্তু এটা আমাদের যাবার মেট্রো না, এটা এলবি নগরের দিকে যাচ্ছে। আমরা যাব মিয়াপুরের দিকে, কুকাটপল্লী। আমরা মেট্রোতে উঠে গেছি, দুটো স্টেশনের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। দেখতেই পাচ্ছেন এসে গেছি আমরা জুডিওতে। এবার এখানে একটু ঘোরাফেরা করি, কিছু কেনাকাটা করব, তারপরে যাব ঠাকুর দেখতে। টুকটাক কেনাকাটা হয়ে গেছে, চলুন এবার বাইরে যাই। নিয়ে নিয়েছি একটু কফি খেয়ে নিই, তারপরে দুজন মিলে বেরোবো। ওই যে দেখতে পাচ্ছেন গণেশ পুজো কিন্তু শুরু হয়ে গেছে, মন্ত্র পড়া স্টার্ট হয়ে গেছে কিন্তু। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের দেখা প্রথম প্যান্ডেল। ఆధారంలో ఎప్పుడే పూజా కార్యక్రమం ముగిసింది. మరి భక్తులంతా అధిక సంఖ్యలో పాల్గొని భగవంతుని దర్శించుకొని తీర్థ ప్రసాదం తీసుకోవాలని మనం చేస్తున్నాం. ప్రతి ఒక్కరు కూడా కింద ఉన్న ওই দেখুন মেলা বসেছে, আইসক্রিমের দোকান, কত খেলনা, নাগরদোল্লা, সব দোকানই কিন্তু বসেছে। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু পুরো মেলা বসেনি। কেন জানেন? কারণ এখানে চতুর্থী শুধু পুজো হয় না, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুরোই পুজো হয়। তারপরে গণেশ ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, সে এক বিশাল বড় ব্যাপার। এটা আমাদের দেখা দ্বিতীয় প্যান্ডেল। দেখুন রামের বেশে গণেশ, কত সুন্দর লাগছে। এটা আমাদের দেখা তৃতীয় প্যান্ডেল।
দেখুন কত সুন্দর লাগছে। এই প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে। সামনে ঝাড়বাতিগুলো রাখা কত সুন্দর লাগছে, তাই না? আর এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর, রাধা আর কৃষ্ণ, কৃষ্ণ বেশে গণেশ। এখানে কিন্তু পাড়ায় পাড়ায় গণেশ পুজো হয়। এবার দেখাবো আমাদের পাড়ার পুজো। আমরা থাকি এখন মুসাফেটে, তো এখানের পাড়ার পুজো কীরকম হয় তো চলুন দেখিনি। আচ্ছা, আমার মতন কাদের কাদের মনে হয় যে গণেশ পুজো এসে যাওয়া মানেই দুর্গা পুজোর একটা মরশুম চালু হয়ে যাওয়া? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু গণেশ পুজো থেকেই দুর্গা পুজো শুরু। দেখছেন মণ্ডপটা কত সুন্দর করেছে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন গণেশ ঠাকুরটা কত সুন্দর দেখতে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।